পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে দীর্ঘ বিরোধে ভারত বরাবরই তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার বিপক্ষে। দশকের পর দশক ধরেই যেন বিষয়টি নিষিদ্ধ হয়ে আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিতে। দিল্লির সেই আপত্তির জায়গাতেই এবার হাত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 4 দিনের লড়াইয়ের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। যদিও এর আগে ট্রাম্প প্রশাসন বলেছিল ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকার কিছুই করার নেই। পরে আরেক পোস্টে কাশ্মীর সংকট সমাধানে দুদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি উভয়ের সঙ্গেই কাজ করব। দেখি কাশ্মীর নিয়ে হাজার বছরের সংকটের সমাধানে পৌঁছা যায় কিনা। এই প্রস্তাবে বিপাকে পড়েছে দিল্লি, কারণ ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাব ভারতের ঐতিহাসিক অবস্থানের সঙ্গে যায় না। তাই ট্রাম্পের এমন বক্তব্যে বহু ভারতীয়ই বিরক্ত। তারা একে দ্বিপক্ষীয় কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা হিসেবে দেখছেন। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারত কাশ্মীর নিয়ে বিস্তৃত আলোচনায় আগ্রহী নয় বলে মনে হচ্ছে, বিশেষ করে যেটি যুদ্ধবিরতির অংশ। এ ধরনের সমঝোতা বজায় রাখা কঠিন হবে। তিনি আরও জানান, এই যুদ্ধবিরতি মূলত তড়িঘড়ি করে করা হয়েছে যখন উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে ছিল। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য বিষয়ের সম্পর্ক সুদৃঢ় রাখার পাশাপাশি ভারতের নিজস্ব স্বার্থ বজায় রাখার প্রচেষ্টায় এখন ঘরোয়া রাজনীতি বড় ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে কাশ্মীর সংঘাতের গতিপথ নির্ধারণ করতে পারে। সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে মিসাইল, ড্রোন ও বিমান হামলায় গড়ানো সংঘাতে অন্তত 66 জন নিহত হয়েছে। এই উত্তেজনা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এক স্পর্শকাতর স্নায়ুকেও নাড়া দিয়েছে। এরই মধ্যে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে, যা যুদ্ধবিরতির নাজুক অবস্থান নির্দেশ করে। এদিকে যুদ্ধ বন্ধের পর ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির পর আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাই। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এই সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করে দেশটি বারবার তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। দুই দেশই আংশিকভাবে হিমালয় অঞ্চলের এই ভূখণ্ড শাসন করে। তবে সম্পূর্ণ অঞ্চলটির মালিকানার দাবি নিয়ে দুটি যুদ্ধ এবং একাধিক সংঘাতে জড়িয়েছে তারা। ভারত কাশ্মীরে চলমান বিদ্রোহকে পাকিস্তান সমর্থিত বলে দাবি করলেও ইসলামাবাদ বরাবর তা অস্বীকার করে আসছে। এখন দেখার বিষয়, নরেন্দ্র মোদী এখন কিভাবে একই সাথে দেশের ও দেশের বাইরের চাপ মোকাবিলা করতে পারেন।